লাউ শাক পছন্দ করে না এমন কোনো মেয়ে আছে ভাই? ছেলেরাও কিন্তু পছন্দ করে। তো চলো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কীভাবে লাউ শাক রান্না করছি সেটা দেখাবো। তো এখানে আমি এখানে 3টে ডগা মনে হয় তোমাদেরকে দেখাবো লাউ শাক এনেছে। আর এখানে 3টে ডগা রেখেছে 50 টাকা, মানে একটু ছোট এই ডগাগুলো। আমি তোমাদেরকে একটু দেখাই, এখানে 3টে ডগা। আমার ভুল হয় নাই। তো এই 3টে ডগা 50 টাকা নিয়েছে, আর একটু ছোটো ছোটো বলে একটু কম রেখেছে। তো বাজারে 60 থেকে 65-70 টাকাও এরকম হয়। তো এখানে আমি অল্প বলে একটু আলু অ্যাড করেছি, আর আলুটা দিলে খুব ভালো লাগে। আর চিংড়ি এখানে নিয়েছি, আর এখানে শাকটাও ধুয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো এখন কালো জিরা। আর এই কালো জিরার ঘ্রাণেই ভাই শাকটা একদমই অন্যরকম একটা ফ্লেভার আসবে। এটা তোমরা যারা খেয়েছো তারা জানো, আর যারা খাওনি তারা এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারো। আর এখানে দেবো পেঁয়াজ বাটা আর রসুন, পেঁয়াজ বাটা, আর এখানে কালো জিরা। আর যদি চিংড়ি মাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই, একদমই রান্নাটা অন্যরকম, খেতে খুবই ভালো লাগে। তো এই রান্নাটা রেসিপিটা আমি অনেক যাবতই খাই। তো শাক দিয়ে খাওয়া যায়, ডাল মানে শাক দিয়ে ডাল দিয়ে খাওয়া যায়, তারপর চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, তারপর মাছের মাথা দিয়েও কিন্তু শাক খাওয়া যায়, তারপর নিরামিষ খাওয়া যায়। শাকের কিন্তু প্রচুর রেসিপি হয়। তো এখানে দেখো আমি একদমই অল্প মশলা দিয়েছি। এখানে কালো জিরা, পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম চিংড়ি মাছ, হলুদ, লবণ। ব্যাস এইটুকুই আজকে আমার মানে রান্নার যে মূল উপাদানগুলো। তো এখানে এখন সবগুলো ডাটা আর আলুটা দিয়ে দেবো। তারপর সুন্দর করে এখন আমি মানে কষিয়ে নেব। আর কষাতে কষাতেই আলুটাও আমার সিদ্ধ হয়ে যাবে, আর ডাটাটাও সুন্দর করে মানে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে দেবো। আর জলটা যখন ফুটে উঠবে তারপরে দিয়ে দেবো আস্তে আস্তে শাকগুলো। আর এইটা যখন আমি রান্না করছিলাম মানে পুরো চারোদিকে ছড়িয়ে গেছে। কালো জিরার যে ফ্লেভারটা থাকে ওই ফ্লেভারটা তো একদমই অসাধারণ। তো আমার দেখো মানে জলটা একটু টেনে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি প্রায়। তো এখানে শাকটা দিয়ে দেবো। আর শাকটা একদমই কম ছিল, মানে ডাটাটাও কম, তো এই জন্য শাকটাও কম। রান্না শেষে মনে হচ্ছে শাকই নাই, শুধু ডাটাই দেখা যাচ্ছে। তো যাই হোক, মানে যেমন 50 টাকা দাম, এই জন্য একটু শাক কম আসছে, ডাটাও কম আসছে। তো বকবক করতে করতে রান্না হয়ে গেছে। তো কেমন লাগলো এই রেসিপিটা তোমাদের কাছে ভালো ভালো কমেন্ট করো। আর আমার তো খুব ভালো লেগেছে খেতে, তোমরা চাইলে ট্রাই করতে পারো।